নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10 কষে দেখি 11.1-এর পরিবৃত্ত অঙ্কন কীভাবে করে খুবই সহজ পদ্ধতি দেখব। তোমরা দেখো কী বলা আছে। এখানে বলা আছে প্রতি ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করো। যে মাপগুলো দেওয়া আছে সেই মাপে ত্রিভুজ আঁকতে হবে, আঁকার পরে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্ক কী দেওয়া আছে। প্রথমটা একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। সমবাহু ত্রিভুজ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে কী করবো, প্রথমে 6 সেমি বাহুটা নিব। 6 সেমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ। ওকে, 6 সেমি। এখন কী করবো, বড় একটা দাগ দেবো। এখান থেকে 6 সেমি বাহু মাপটা নিয়ে কেটে নেব। ঠিক আছে, এখানে কাটলাম, উপরে কাটবো, তারপর এখান থেকে আবার উপরে, এখান থেকে কোণাগুলি যোগ করা হবে। তাহলে সমবাহু ত্রিভুজটা হয়ে গেল যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এবার কী করতে হবে, পরিবৃত্ত অঙ্কন। পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম কি, যে কোনো দুটো বাহুকে দুভাগে ভাগ করতে হবে। বাহুকে দুভাগে ভাগ করার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি মাপ নিতে হবে, উপর নিচ। ওকে, অন্য একটা বাহুকে একই রকম। দূরে রেখা কোথায় সেট করলো, এখান থেকে কী করতে হবে, যে কোনো একটা কোণাতে দাগ দিতে হবে। অর্থাৎ এটি হবে যে বৃত্তটা হবে সেই বৃত্তের ব্যাসার্ধ। হলো, এখন এই ব্যাসার্ধটা মাপতে হবে। ঠিক আছে, এখন ঘোরাতে হবে। হলো, নাম দেব এবি ত্রিভুজের পরিবৃত্ত যেটা হলো তার কেন্দ্র হচ্ছে এটা, নাম হচ্ছে ও। লিখতে হবে ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। ইকুয়াল টু কত সেমি, 6 সেমি। ঠিক আছে, তারপর ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজটির পরিবৃত্ত। ওকে, পরেরটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি হচ্ছে 7 সেমি। সমবাহু ত্রিভুজ মাপ হচ্ছে 5.2 সেমি ভূমি, আর যে দুটো বাহু সমান হবে সেটা হচ্ছে 7 সেমি। এর মাপ নেব 5.2 এবং 7 সেমি। 5.2 এবং 7 সেমি। 5.2 এখানে আসবে, 5.2 আর কাছে 7 সেমি এখানে আসবে। এটা হচ্ছে 5.2, এটা হচ্ছে 7 সেমি। ওকে, আর কি বলছে, ত্রিভুজ আঁকতে হবে। ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেমি এবং সমান বাহু 7 সেমি। তাহলে কী করবো, দাগ দিব। ভূমির নিচেরটা সেটা হচ্ছে 5.2 মেপে নেব। ওকে, ভূমি আর সমান বাহু যেগুলো হবে সেটা হচ্ছে 7 সেমি মেপে নেব। ওকে, 7 সেমিটা কী হবে, দুপাশ থেকে হবে, এখান থেকে এবং এখান থেকে। তাহলে এই বাহুটা 7 সেমি হয়ে গেল, এই বাহুটাও 7 সেমি হয়ে গেল। এখন যুক্ত করলে কী হয়ে যাবে, ত্রিভুজটা হয়ে যাবে।
ত্রিভুজটা হয়ে গেল। এখন পরিবৃত্তের নিয়ম হচ্ছে যে কোনো দুটো ভাগ দুভাবে ভাগ করতে হবে। তো অর্ধেক বেশি মাপ নিলাম, ভূমিটাকে উপর নিচ কাটবো, এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম। এখন একটা যুক্ত করবো। আর একটা ভাগ দুই ভাগ করবো, ওইভাবে করবো। অর্ধেক বেশি মাপ নেবো, অর্ধেক বেশি আছে, সরি কম্পাসটা গন্ডগোল হয়ে গেছে মাপ, ঠিক আছে। এবার এই পাশ থেকে এদিকে এবং এদিকে আর এখানে যুক্ত করব। যুক্ত করার পর দুটি রেখা, এই রেখাটা এবং এই রেখাটা যুক্ত হচ্ছে এখান থেকে কী করবো, যে কোনো একটা কোণাতে দাগ দিব, অর্থাৎ যে পরিবৃত্ত হবে তার ব্যাসার্ধ হবে এটা। এবার এটার মাপ নেব কম্পাস দিয়ে, ঠিক আছে। এখন ঘোরাবো, কম্পাসটা একটু খারাপ আছে, সরি। হ্যালো, নাম দিব, যেহেতু কোশ্চেনে কোনো নাম ছিল না, তাহলে আমার ইচ্ছা মতো আমি নাম দিতে পারবো। ABC ত্রিভুজ এবং ওকে দিয়ে হচ্ছে বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত। কী লিখবো, ত্রিভুজ ABC এর কোন দুটো বাহু সমান, AB বাহু এবং AC বাহু সমান, তাহলে AB = AC = 7 সেমি। ভূমি BC এটা হচ্ছে 5.2 সেমি, ভূমি BC 5.2 সেমি। তারপর ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজটির পরিবৃত্ত, ত্রিভুজটির পরিবৃত্ত। ওকে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর কী দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজ যার ভূমি সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 8 সেমি। সমকোণী ত্রিভুজ মানে একটি কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে 4 সেমি এবং 8 সেমি। মাপটা নিয়ে নেই, একটা সমকোণ, একটা 4 সেমি, একটা 8 সেমি, 3টা মাপ নিতে হবে। সমকোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি নিয়ে নেই চাঁদা দিয়ে। সমকোণ হয়ে গেল। আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি এবং 8 সেমি। নিচে নেব, এদিকে নেওয়া যায়, এখানে নেই, 4 সেমি ও 8 সেমি। ওকে, আর কী করবো, ত্রিভুজটা তৈরি করবো, সমকোণী ত্রিভুজ। তাহলে কী করবো, তার আগে মাপ নেব, দাগ দিয়ে মাপ নেব। এবার কোনটাকে তুলতে হবে না, যে কোনো চাপ নিয়ে। ওকে, এই চাপটা এখানে, ওকে। তারপর এখান থেকে মাপ নিয়ে আসবো, ঠিক আছে। ঠিক এখানে আনতে হবে। ভিডিও হয়ে গেল। আর প্রশ্ন বলা আছে সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। 4 সেমি এবং 8 সেমি বাহুর মাপ নেওয়া আছে, কেটে নেই। 4 সেমি, এটা লম্বটা দিয়ে দিই। আরেকটা বলা আছে 8 সেমি, 8 সেমি কেটে নিই। এইট সেমি এখানে বসাবো, এনে কাটবো। এখন এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করব, তাহলে এই ত্রিভুজটা পাওয়া যাবে।
এগুলো ত্রিভুজ। এখন একই রকম ত্রিভুজকে দুই ভাগে ভাগ করতে হবে, সমান ভাগে ভাগ করার নিয়ম হচ্ছে এই বাহুটার থেকে অর্ধেকের বেশি মাপ, অর্ধেকের বেশি আছে, উপর নিচ কাটতে হবে, এদিকে 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 এদিকে, এটা একটু বাড়াইতে হবে। এখানে হেনে কাটতেছে, কম্পাসটা গন্ডগোল আছে, যাই হোক এখানে যুক্ত হবে। ওকে, এই বাহুটাকে দুই ভাগে ভাগ করা হয়ে গেল। এখন অন্য একটা বাহু, এটাকে করতে পারি, অর্ধেক বেশি মাপ নেব, অর্ধেক বেশি মাপ আছে, এদিকে কাটবো, এদিকে কাটবো, তারপর আপনি এই পাশ থেকে একা চাপ আঁকবো, এদিকে কাটবো, এদিকে কাটবো। তাহলে এখন এই বিন্দু যুক্ত হবে, বাড়ালাম কারণ এই রেখাটাকে ছেদ করতে হবে। কোথায় ছেদ করলো? এই বিন্দুতে। তো এই বিন্দু থেকে যে কোনো একটা কোণা দাগ দিই, এখন এটা হচ্ছে ব্যাসার্ধ। দেখেন দেখি করবো এখন ঘোরাবো, ওকে হয়ে গেল পরিবৃত্ত। নাম দেব, যেহেতু কোশ্চেনের নাম নাই তাহলে যেমন ইচ্ছা মতো দেওয়া যাবে। এটা হচ্ছে বৃত্ত। ওকে, এখন কী করতে হবে? লিখতে হবে। কী লিখবো? ত্রিভুজ এ বি সি এর কোন কোনটা 90 ডিগ্রি? এ বি কোনটা নাম কী হবে? এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। এ বি বাহুটা এখান থেকে কাটা হচ্ছে 4 সেমি, এ বি ইকুয়াল টু 4 সেমি। বিসি বাহু কাটা হচ্ছে 8 সেমি, তাহলে বিসি ইকুয়াল টু 8 সেমি। আচ্ছা, তারপর ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজটির পরিবৃত্ত। ওকে, 3 নম্বর হয়ে গেল। এবার পরেরটা, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আগের মতোই, একটা বলা ছিল সমকোণী ত্রিভুজ, কিন্তু বলা ছিল সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 4 এবং 8। এটা অতিভুজ হচ্ছে 12 এবং একটি বাহু 5 সেমি। সেই সমকোণী ত্রিভুজের জন্য একটা কী নিব? সমকোণ নিব, 12 সেমি নিব, 5 সেমি নিব। সমকোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি নিব। ওকে, এগুলো 90 ডিগ্রি। এবার দেওয়া আছে 12 সেমি এবং 5 সেমি। এবং 5 সেমি। ওকে, লিখে দিই এখানে 90 ডিগ্রি। এটা হচ্ছে 12 সেমি, এটা হচ্ছে 5 সেমি। ঠিক আগের মতো কী করবো? বড় আকার রেখা নেব, এখানে 90 ডিগ্রিটা তুলে আনবো। তোলার নিয়ম কি? যে কোনোভাবে চাপ নিতে হবে। ওকে, এই চাপটাই মাপ যাতে নড়াচড়া না হয়, এখানে এসে এখানে তুলে নিতে হবে। ঠিক আছে, এখন এখানে বসাতে হবে, এখানে বসে ঠুক নিতে হবে, এখানেই না এটা কাটতে হবে। কাটা পরে যে বিন্দু পাওয়া গেলো সেই বিন্দু থেকে এখানে রাখতে হবে। হয়ে গেল, তো এটা হয়ে গেল 90 ডিগ্রি। এখন বলা আছে অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি, অপর বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে অপর বাহুটাকে নিয়ে নিই 5 সেমি। ঠিক আছে, এটা এখান দিয়ে কাটবো। অপর যে বাহু সেটা হবে অতিভুজ, এটা এখান থেকে কাটা যাবে না, এখান থেকে এদিকে কাটা যাবে না, এটা কাটতে হবে এখান থেকে এদিকে। অতিভুজ এটা 12 সেমিটা নিয়ে গিয়ে এটা কাটতে হবে এখান থেকে।
একটা যদি বড় করতে হয় তাহলে বড় করে নিবা। হয়ে গেল। এখন এই বিন্দু আর এই বিন্দু যুক্ত হবে। হয়ে গেল ত্রিভুজ। এটা হচ্ছে 5 সেমি আর এটা হচ্ছে অতিভুজ 12 সেমি। এখান থেকে কাটা যাবে না, কারণ বলা আছে অতিভুজ, তাই যেন জন্য এখান থেকে এখানে কাটা হলো 12 সেমি। এখন হয়ে গেল ত্রিভুজ। এখন কী হবে, অর্ধেক বেশি মাপ নিয়ে দুইটা বাহুকে দুই ভাগে ভাগ করতে হবে। অর্ধেক বেশি বেশি আছে, এই বাহুটার অর্ধেক বেশি আছে, এটা বেশি হয়ে গেছে অর্ধেকের, তো অর্ধেক বেশি নিয়ে দুপাশে কাটতে হয়। ওকে, এখন দাগ দিতে হবে। হয়ে গেল। এই বাহুটাকে দুই ভাগে ভাগ হচ্ছে, এবার অন্য একটা ভাগ করি, এটাও করতে পারি। অর্ধেক বেশি মাপ নিয়ে, এই বাহুর অর্ধেক বেশি মাপ আছে, এদিকে কাটবো এদিকে কাটবো, কম্পাসটা সমস্যা আছে, সরি। এই দাগ এবং এই দাগ এখানে কাটবো আর এখানে কাটবো, তাহলে এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত হবে। ঠিক আছে, দুটো রেখা কোথায় ছেদ করেছে, এখানে, এখান থেকে এখানে একটা দাগ দিয়ে দিই। ঠিক আছে, এখন আমি আপনার নিয়ে ঘোরালেই যে বৃত্তটা পাওয়া যাবে সেটি পরিবৃত্ত। ওকে, এটি পদ্ধতি। এটা এখানে সমস্যা হলো কারণ হচ্ছে এই লাগবে, লাগে এখানে কম্পাসের একটু প্রবলেম আছে। ঠিক আছে, নাম দাও। কেন্দ্রীয় বৃত্ত, তাহলে লিখব ত্রিভুজ ABC, কোণ ABC, এই কোণটা 90 ডিগ্রি, AC অতিভুজ, AC এটা তো অতিভুজ ছিল 12 সেমি, AB 5 সেমি, ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজটির পরিবৃত্ত। ওকে, আজকে পর্যন্ত, পরে নেক্সট বাকি যেগুলো আছে সেগুলো করবো।